হ্যালো ফ্রেন্ডস, দেখুন একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি, আপনাদের খুব ভালো লাগবে। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি, প্রত্যেকেই খেতে পারবে। প্রথমে আমি 1.5 পালা মতো সর্ষের তেল দিলাম। তার সর্ষের তেল দেওয়ার পর আমি এতে তেজপাতা, জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। তো ফোড়নটা হওয়ার সাথে সাথেই আমি কুমড়োটা একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য। না, কুমড়োটাকে দিয়ে দিলাম। এর সাথে আলুটাও আমি ঠিক একইভাবে ভাপিয়ে রেখেছিলাম গরম জলে, তো আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি কষে নেবো। এর মধ্যে এই যে মশলাগুলো দেখছেন, এই মশলাগুলো দেবো। নুন, হলুদ, ধনে, জিরে, এমনি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এগুলো সব দিয়েছি। আর তো আদা টমেটোর পেস্ট আছেই, তার সঙ্গে লঙ্কাও বাটা আছে। তা যাই হোক, ওইগুলো দিয়ে সব একসঙ্গে কষে নেবো। কষে নিয়ে একটু ভালো করে কষতে হবে, নাহলে তরকারি তো নিরামিষ তরকারি হোক আর আমিষই হোক, সেটা কোনো ব্যাপার না। একটু ভালো করে কষে করলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। তা আমি এবার একটু জল দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দেবো, কারণ এগুলো তো পুরো সেদ্ধ হয়নি, তা সেদ্ধ করতে হবে, সেই জন্য জলটা একটু দিলাম। এইবার খানিকটা ফুটে গেছে, আমি একটু বাটার দিয়ে দিলাম খেতে একটু ভালো লাগার জন্য। তা আপনাদের ঘি থাকলে ঘিও দিতে পারেন। এবার দেওয়ার পর এতে আমার ধনেপাতা অল্প কটা ছিল বলে ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর খানিকটা ফুটে গেলে আমি নামাবার আগে, যেহেতু ধনেপাতা খুব একটা গন্ধ হবে না, তো আমি গুড়টা দিতে ভুলে গেছিলাম। আমি কুমড়োর তরকারি একটু গুড় দিয়ে করতে ভালোবাসি, তো গুড় দিলে দেখবেন স্বাদটা খুব সুন্দর হয়। এটা হচ্ছে আখের গুড়। তাই দিয়ে এই যেটুকুনি জল শুকোবে তার মধ্যেই আমার সব হয়ে যাবে। দিয়ে এবার এটাকে মিশিয়ে নেবো। আর এগুলো সেদ্ধ না হলে তো মিষ্টিটা দিলে সেদ্ধ হতে চাইবে না, তাই জন্য আমি একটু পরেই দিলাম। তা যাই হোক, দেওয়া হয়ে গেছে। এবার নামাবার মুখে শুধু একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়েই নামিয়ে ফেলবো গরম গরম। কেমন লাগলো রেসিপিটা? আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। এটা ভাত রুটি সবেতেই ভালো লাগে, এটা যখন তখনই খাওয়া যায়, খেতেও খুব টেস্টি। তা আপনারা পারলে ওকে ট্রাই করে দেখুন না, দুর্দান্ত খেতে লাগে। আর ট্রাই করে আমাকে বলবেন যে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এইভাবে করে দেখুন, দুর্দান্ত খেতেও লাগে। আর তো এখন তো নানা রকম সবজির দিন, খাওয়াই যায় সব কিছুই। আশা করি আপনারা ভালোই থাকবেন আর দেখবেন।